আম্মাজান হাওয়া বানাইলেন, আদম হাওয়া বানাইলেন। আল্লাহ আদমের বাবাও নাই মাও নাই, আছে নাকি? আম্মাজান হাওয়ার মাও নাই বাবাও নাই, আছে? একজন পয়গম্বরের পিতা নাই, কোন ওই পয়গম্বরের নাম কি? ঈসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ দেখাইলেন যে পিতা মাতা ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ বানাইতে পারেন। আদম আলাইহিস সালামের মা নাই বাবা নাই, হাওয়ার মা নাই বাবাও নাই, দুইজনে আল্লাহর কুদরত থেকে সৃষ্টি। সুবহানাল্লাহ কোন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে জান্নাতের মধ্যে ঢুকাইলেন, কিন্তু আল্লাহ আদম হাওয়াকে জান্নাতে রাখার জন্য বানাই নাই। আদম হাওয়াকে সৃষ্টি করার আগে আল্লাহ ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করলেন। ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনে আদম পাঠাইবার যাচ্ছি, প্রতিনিধি পাঠাইবার যাচ্ছি। সুবহানাল্লাহ কোন। ফেরেশতারা বললেন, আপনি কি এমন কাউকে পাঠাবেন যারা দুনিয়ার মধ্যে দাঙ্গামা হাঙ্গামা করবে, রক্তপাত ঘটাবে? আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা, আমি আল্লাহ নিশ্চয়ই যাহা জানি তোমরা তাহা জানো না। তাহলে এই আয়াত থেকে প্রমাণ হয় আল্লাহ পাক আদমকে জান্নাতে রাখার জন্য বানাই নাই, আল্লাহ দুনিয়ার জমিনে প্রতিনিধিত্ব করার জন্য বানাইছেন। সুবহানাল্লাহ কোন। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যেই, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বহিষ্কার করলেন। ওসিলা হলো ওই ফল, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল জালিমিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, আদম ওই গন্ধম বা ওই গাছের ফল খাইও না, যদি খাও তাহলে জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপর আদম হাওয়া গন্ধম খাবার পর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বহিষ্কার করলো। দীর্ঘদিন আল্লাহর কাছে দোয়া করলো, কান্না করলো নিজের ভুল সংশোধনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে মাফ করে দিল, আদম হাওয়ার সাক্ষাৎ হয়ে যায়। আমার বন্ধুগণ, এই আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম দুনিয়ার জমিনে এই দুইজন ব্যক্তি ব্যতীত আর কোন লোক আছে? নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে প্রথম দুই জোড়া সন্তান দান করলেন, হাবিল কাবিল।